বন্ধুরা, চালে পোকা লাগা খুব সাধারণ একটা ব্যাপার। আমরা যদি দীর্ঘদিন চাল ঘরে স্টোর করে রেখে দিই তাহলে চালে পোকা লেগে যায়। তো বন্ধুরা, কিভাবে চাল রাখলে চালে একটাও পোকা লাগবে না, আর যদি চালে পোকা লেগেও যায় তাহলে চাল থেকে দ্রুত পোকাটা কিভাবে ছাড়াবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। 10টা টিপস তোমাদের সঙ্গে থাকছে যেটাতে চালে একদমই পোকা লাগবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাল ঘরে স্টোর করে রাখি, কেননা আমরা বাঙালি, আমরা ভাত খাই দুবেলা, তো কমসে কম তো দুবেলা ভাত খাই, আর সেই জন্য আমরা অনেকটা চাল এনে ঘরে স্টোর করে রাখি, কেননা প্রতিদিন তো আর চাল কেনা সম্ভব নয়। তো সেই জন্য চালটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে যাদের পরিবারে একটু লোক বেশি থাকে। তার মধ্যে বিভিন্ন ধরনের চাল থাকে, তো সেই চালগুলোকে আমরা ঘরে এনে স্টোর করে রেখে দিই, যে 1 মাস 2 মাস 3 মাস, অনেকে তো বছর জুড়েও এই চাল রেখে দেয়। যত পুরনো হয় চাল ততই খেতে স্বাদ হয়, সেই কারণেই কিন্তু অনেকেই চাল ঘরে স্টোর করে। তো চাল স্টোর করার জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি, এরকম বড় বড় জার ব্যবহার করি, অনেকে বস্তার মধ্যে রেখে দেয়, অনেকেই এরকম ধরনের স্টিলের যে জারগুলো হয় তার মধ্যে চাল রেখে দেয়। তো আমরা তো এই স্টিলের জারগুলোতে চাল স্টোর করে রাখি। তো যে যার মধ্যেই রাখুক না কেন, এই চাল যদি দীর্ঘদিন ঘরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা পোকা লেগে যায়। আর পোকা ধরা চাল যদি একবার রান্না করা যায়, যতই ধোয়া হোক না কেন, সেই চালের ভাতের মধ্যে কিন্তু 2-1টা পোকা চলে যায়। আর পোকা যদি একবার ভাতে দেখে ফেলে কেউ, তাহলে ভাত খাওয়া হয়ে গেছে। তো চলো, আমি এই দেখো, এই যে ছোট ছোট জারগুলোর মধ্যে অনেক ধরনের চাল স্টোর করে রেখে দিই। তো কিভাবে চাল স্টোর করি, যেভাবে রাখলে চালগুলো ভালো থাকে, পোকা লাগে না, 1 থেকে 2 বছর রাখলেও চালে একটাও পোকা লাগবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। প্রথম টিপস, বন্ধুরা দেখো, আমরা যে চাল রেখে দেই তার জন্য আমরা স্টিলের জার ব্যবহার করি, অনেকে প্লাস্টিকের জার ব্যবহার করি, যেটাতেই তোমরা চাল স্টোর করে রাখো না কেন। তো দেখো, এই ধরনের যে জারগুলো হয়, তো সেগুলোর মধ্যেও রাখতে পারো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি ধরনের জারে তোমরা চাল রাখবে। চালের যে জারটা, সেটার যাতে ঢাকনাটা টাইট হয়। তো দেখো, এই যে ঢাকনাটা কতটা টাইট দেখতেই পাচ্ছ, এই ঢাকনাগুলো কিন্তু খুব টাইট। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এরকম ধরনের স্টিলের অনেক জার রয়েছে যেগুলো কিন্তু ঢাকনা খুবই হালকা থাকে, যেগুলো হাত দিলেই খুলে যায়, সেই ধরনের এই জারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ঢিলা, এটার মধ্যে আমি চাল রাখি না। তো সেক্ষেত্রে এই ধরনের প্লাস্টিকের জারও তোমরা ব্যবহার করতে পারো চাল স্টোর করার জন্য। তো দেখো, যেটাই ব্যবহার করো না কেন, একটু যাতে টাইট ফিট হয় এর ঢাকনাটা, সেই ধরনের জারই ব্যবহার করবে। আর জারটা চাল রাখার আগে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর শুকনো জারের মধ্যে তোমরা চাল স্টোর করবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যদি চাল তোমরা দীর্ঘদিনের জন্য ঘরে রেখেই দাও, তাহলে এরকম ধরনের নিউজ পেপার যদি তোমাদের ঘরে থাকে অবশ্যই করে ব্যবহার করতে পারো, কেননা অনেক সময় চাল একটু নতুন চাল থাকে, তার মধ্যে কিন্তু অনেকটা ময়েশ্চার থেকে যায়, আর সেই চালটা যদি ঘরে স্টোর করে রাখো তাহলে কিন্তু চাল নষ্ট হয়ে যাওয়ার বা পোকা লাগার একটা টেন্ডেন্সি থেকেই যায়। তো দেখো, এই রকম নিচে একটা নিউজ পেপার পেতে দেবে, তার উপরে চালটাকে রাখবে। তোমরা যে চাল রাখো না কেন, বাসমতি চাল, ভোগ চাল, আতপ চাল, সেদ্ধ চাল, যে চালই রাখো না কেন, বিরিয়ানির চাল, যে চালটাই রাখো না কেন, এইভাবে ফিল করে দেবে। দিয়ে তারপর সেই চালের মধ্যে যদি তোমরা কিছু দিতে না চাও, তাহলে এই নিউজ পেপারই টুকরো করে সুন্দর করে ভাঁজ করে এর উপরে রেখে দেবে। এতে করে চালটা দীর্ঘদিন ঘরে থাকবে, একটুকু নষ্ট হবে না, কেননা এই চালের যে ময়েশ্চারটা এই কাগজ কিন্তু নিউজ পেপার শুষে নেবে। এতে করে চালটা নষ্ট হবে না, দীর্ঘদিন তোমরা এই চাল ঘরে রাখতে পারবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা দেখো, আমি একটা টাইট ফিট নিয়ে নিয়েছি জার, যেটার মধ্যে আমি চাল স্টোর করব। তো আমি দেখাচ্ছি চালটার মধ্যে তোমরা কি ব্যবহার করলে চালটা দীর্ঘদিন তোমরা ঘরে রাখতে পারবে। তো দেখতেই পাচ্ছ, এই যে চালটা, এই চালটা কিন্তু আমি ফিল করে দিয়েছি। তো এই চালটা ফিল করার পর আমরা এর মধ্যে এমন কিছু জিনিস দেব যেটাতে আমাদের চাল নষ্ট হবে না, দীর্ঘদিন ভালো থাকবে। তো দেখো, আমি একটা কাপড়ের টুকরো, তোমাদের কাছে যেটা আছে, কাপড়ের টুকরো বলো, বা তোমাদের কাছে যদি এরকম ধরনের নেট জালি থাকে, জালি যদি থাকে, ধরো অনেক সময় ফল আনলে এরকম জালি থেকেই যায়, তো এটা হচ্ছে নিম পাতা। তো বন্ধুরা, নিম পাতাটা কিন্তু কাঁচা ব্যবহার করবে না। তো দেখো, আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি নিম পাতা। তো এই নিম পাতা আমি সবসময় ঘরে রেখে দিই, আমি আলমারিতেও নিম পাতা ব্যবহার করি। তো নিম পাতার অনেক ব্যবহার রয়েছে, আমার অনেক ভিডিওতে রয়েওছে। তো এরকম ধরনের একটা জালি নিয়ে নেবে, আর জালি যদি তোমাদের ঘরে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, একটা সুতি কাপড় নিয়ে নেবে, পাতলা পুরনো সুতি কাপড় নিয়ে নেবে। তো আমি তোমাদেরকে জালিটা করে দেখাচ্ছি। তো এরকম ধরনের নিম পাতা শুকিয়ে এই চালের উপরে রেখে দেবে। এই চাল তোমরা 1 থেকে 2 বছর ঘরে রেখে খাবে, চাল নষ্টও হবে না, গন্ধও হবে না, পোকাও লাগবে না। যাওয়া যাক এবার পরের টিপসে।
বন্ধুরা আমি একটা প্লাস্টিকের জারে তোমাদেরকে স্টোর করে দেখাচ্ছি তো কিভাবে চাল স্টোর করবে। তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা। বন্ধুরা তেজপাতা কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান, যেটাতে আমাদের চালে পোকা লাগবে না, চাল দীর্ঘদিন ঘরে থাকবে, নষ্ট হবে না। তেজপাতাটা কিন্তু শুকনো হতে হবে, অবশ্যই করে ভেজা বা কাঁচা পাতা নেবে না, শুকনো পাতা মানে রোদ্রে ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া পাতা, সেই পাতা 3-4টে দিয়ে দিলাম নিচে। এখন আমি চাল ভর্তি করে দেব। তো বন্ধুরা আমরা অনেক ধরনের চাল ঘরে স্টোর করি, তো সেই ধরনের চালই আমি নিয়ে নিয়েছি। এখন 3-4টে তেজপাতা উপরে দিয়ে দেবে। এখন ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দেবে। এই চাল এইভাবে রেখে দেবে, 1-2 বছরও নষ্ট হবে না। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা এভাবে আমি চাল স্টোর করবো। এটা দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল স্টোর করছি, কেননা এই চালটা দিয়ে পায়েস রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয়, সেই জন্য মাঝে মধ্যে লাগে এই চালটা, প্রতিদিন লাগে না, সেই জন্য আমি এটা স্টোর করে রেখে দিই। যখন আমার দরকার পড়ে তখন আমি ব্যবহার করি। এটা হচ্ছে ভোগ চাল মানে আতপ ভোগ। আর এটা তোমাদের রাখার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা লবঙ্গ আমাদের ঘরে থাকে, মশলা হিসেবে আমরা ব্যবহার করি। লবঙ্গ কিন্তু এমন একটা জিনিস যেটা পোকা লাগতে দেবে না, আর চালটাও ভালো থাকবে। তো লবঙ্গ চালের সঙ্গে মিশে যাবে, সেই ক্ষেত্রে তোমরা একটা কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো, একটা টিস্যু পেপার ব্যবহার করতে পারো, এরকম করে একটা পুটুলি করে এইভাবে চালের মধ্যে রেখে দেবে। এতে করে লবঙ্গটার থাকার জন্য, লবঙ্গর একটা ঝাঁঝালো গন্ধের জন্য চালটা অনেক দিন ভালো থাকবে, ঘরে থাকবে। যাওয়া যাক পরের টিপসে। তো বন্ধুরা আমি একটা টাইট ফিট নিয়ে নিয়েছি স্টিলের জার, এর মধ্যে আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখন আমি এর উপরে চালটা রেখে দেব। তো আমি এই চালটা স্টোর করব। চালটা স্টোর করার জন্য আমরা এটাকে ফিল আপ করে নিচ্ছি। তো এর মানে উপর পোর্শনে আর নিচ পোর্শনে আমি কয়েকটি শুকনো লঙ্কা। বন্ধুরা শুকনো লঙ্কাটাও অবশ্য শুকনো হতে হবে, খুব ভালো হতে হবে। যদি শুকনো লঙ্কাটা খারাপ হয় তাহলে চাল নষ্ট হয়ে যাবে। ভালো শুকনো লঙ্কা দিয়ে আটকে দেবে, তাহলে দেখবে তোমাদের চাল দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে। আমি আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমি চাল ফিল করে নিয়েছি। তো এখন আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রসুন। বন্ধুরা তোমরা যারা নন ভেজ খাও তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারো, যারা ভেজ খায় তারা এটা অ্যাভয়েড করতে পারো। তো দেখো আমি এখানে রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। একটা রসুন আমি নিচ্ছি, আর রসুনের কোয়াটা থেকে কিন্তু খোসাটা ছাড়াবে না, জাস্ট ওপরের খোসাটা তুলে কোয়াগুলোকে খুলে নেবে। বন্ধুরা দেখো এইভাবে কোয়াগুলোকে খুলে নিয়েছি। এই রসুনের কোয়াগুলোকে যদি এই চালের মধ্যে রেখে দেওয়া যায়, চালের মধ্যে কিন্তু একটাও পোকা লাগার কোনো সম্ভাবনা নেই। এই চালটা কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে, চালের মধ্যে একটাও পোকা লাগবে না, চাল নষ্ট হবে না। এইভাবে তোমরা যদি চাল স্টোর করো, চাল কিন্তু দীর্ঘদিন ঘরে থাকবে, ভালো থাকবে। কেমন লাগলো টিপসটা? যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা এটা দেখো বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের চাল। এই চালগুলো আমরা ঘরে এনে রেখে দিই, কেননা কখন হয়তো রান্না করতে হবে আমরা বুঝে উঠতে পারি না, তখন হয়তো বাজার থেকে এনে রান্না করা সম্ভব হয় না, সেই জন্য আমরা স্টোর করে রেখে দিই। তো এই বিরিয়ানি হয়তো হুট করে একদিন রান্না করা হয় মাঝে মধ্যে, তো এই চালগুলোকে স্টোর করে রেখে দিই ঘরের মধ্যে, অনেক দিন থাকে। তো কিভাবে স্টোর করবে দেখো। তো চালগুলোকে প্রথমে একটা জারের মধ্যে আমি ঢেলে নিলাম। তো তোমাদের যতটা চাল, তোমরা যদি 5 কেজির এরকম রেখে দাও তাতেও কোনো অসুবিধা নেই। তারপর তোমরা এর মধ্যে রেখে দেবে দালচিনি। বন্ধুরা দালচিনি আমাদের মশলায়, গরম মশলায় যে আমরা ব্যবহার করি সেই দালচিনি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই দালচিনি দিয়ে যদি তোমরা চালটাকে স্টোর করো, চালটা অনেক দিন ভালো থাকবে, পোকা লাগবে না। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা এটা হচ্ছে ব্রাউন রাইস। বন্ধুরা ব্রাউন রাইস আমরা অনেকেই, যাদের একটু সুগার রয়েছে বা কোনো রোগ ব্যাধি রয়েছে, তারা কিন্তু ব্রাউন রাইস খায়। যারা স্বাস্থ্য সচেতন তারা ব্রাউন রাইস খেয়ে থাকে। ব্রাউন রাইসের একটু দামটা বেশি হয়। তো যাই হোক এই চালগুলো আমরা অনেকেই ঘরে স্টোর করে রেখে দিই। এই ব্রাউন রাইস কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো এই ব্রাউন রাইসকে আমরা কিভাবে স্টোর করব? তো দেখো আমার ঘরে মোটামুটি বেশি নেই, তো কিছুটা আছে আর কি। তো আমি এর মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে আমি এটাকে স্টোর করব, অনেক দিন পর্যন্ত চালটা ঘরে থাকবে। তো বন্ধুরা দেখো এখানে এই চালটা দেখতে পাচ্ছ, এই চালটা কিন্তু ধরো এই চালটা আমার অনেক দিন ঘরে ছিল। তো এরকম হয় না যে চাল পোকা লেগে গেছে। আমার ঘরে পোকা লাগা চাল নেই, আমি ভালো চাল দিয়ে করে দেখাচ্ছি। ধরো তোমাদের চালে পোকা লেগে গেছে, তো সেই পোকা লাগা চালটাকে কি করবে? একটা ছড়ানো বাসনের মধ্যে নিয়ে নিবে। আমি এই হটপটটার মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা চাল নিয়ে চালের মধ্যে, চালের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা এখানে লবণ দিয়ে দেবে। বন্ধুরা রান্নার লবণ, তো আমি এখানে 1 কেজি মতো চাল নিয়েছি, সেজন্য 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেবে।
বন্ধুরা এইভাবে চালের সঙ্গে মিশিয়ে, যে পোকা লাগা চালটা সেটার মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে এটার মধ্যে মেখে দেবে। মেখে দিয়ে তারপর এটাকে পুরো রাত্রির জন্য এইভাবে রেখে দিতে হবে। ঢাকনাটা একটু হালকা করে, একটু ফাঁকা করে রাখবে যাতে পোকাগুলো এর থেকে বেরিয়ে যেতে পারে। এমন একটা জায়গায় রাখবে যেখানে পোকাগুলো বেরিয়ে যেতে পারে, একটু বাইরের দিকে রাখবে, বারান্দার দিকে, তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে যদি পুরো রাত্রি রেখে দাও, একটাও পোকা থাকবে না, সব পোকা রাতারাতি বেরিয়ে যাবে। পোকা লাগলে তোমরা চালের থেকে এইভাবে বের করতে পারবে। আশা করি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য নমস্কার।